চট্টগ্রাম 24 প্রথমে জানাবেন মোহাম্মদ প্লাস্টিক শিরোনাম। বন্দরনগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হবে 3 ধাপে, নকশা চূড়ান্ত, কেটে গেছে অর্থায়ন জটিলতা। মৌলিক সব সুবিধা বঞ্চিত খাগড়াছড়ির সাঁওতালরা, কিছু ছেলেমেয়ে শিক্ষার ছোঁয়া পেলেও সীমিত চাকরির সুযোগ। আজ শুরু বিপিএল এর দ্বিতীয় রাউন্ড, বিকেল 4:30টায় শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ রহমতগঞ্জ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি রুবিনা হকেলি। এবার পুরো খবর। 3 ধাপে নির্মাণ করা হবে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত 18 কিলোমিটার দীর্ঘ এই পথে ওঠানামার জন্য র্যাম্প থাকবে 16টি। নানা জটিলতার পর শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে নকশা, একই সাথে কেটে গেছে অর্থায়ন নিয়ে অনিশ্চয়তাও। গণপূর্ত মন্ত্রী জানিয়েছেন, চীন ও বাংলাদেশের G2G পদ্ধতিতে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। সব জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত বাস্তবায়নের মুখ দেখছে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা নির্মাণ হবে নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত। 4 লেনের এই এক্সপ্রেসওয়ে বাস্তবায়ন হবে 3 ধাপে। এর মধ্যে প্রথম ধাপে হবে বারিক বিল্ডিং থেকে কাঠগড় পর্যন্ত প্রায় 8.5 কিলোমিটার অংশ, যাতে বন্দর, ইপিজেড সহ বিভিন্ন পয়েন্টে থাকবে 8টি র্যাম্প। দ্বিতীয় ধাপে বারিক বিল্ডিং থেকে শাহ আমানত সেতু পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা হবে, আর তৃতীয় ধাপে এটি সংযুক্ত করা হবে লালখান বাজার পয়েন্টে। এটা আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে এডিবিটা প্রেরণ করেছি। মূল ফ্লাইওভারটা হবে যে 16.5 মিটার উইথ, অর্থাৎ 4 লেন। এই হচ্ছে সামগ্রিকভাবে আমাদের প্রথম ধাপের চিন্তাভাবনা। প্রথম ধাপটা বাস্তবায়ন হলে আমরা দ্বিতীয় ধাপের দিকে যাব। বন্দরনগরীতে নির্মিত অন্যান্য উড়াল সেতুগুলোর ব্যবহার নিয়ে প্রশ্ন আছে, তাই এলিভেটেড এক্সপ্রেসওয়েকে বেশি কার্যকর করার উপর জোর দিচ্ছে সিডিএ। আমাদের কনসেপ্ট হলো দিস ফ্লাইওভার ইজ নট ফর অনলি এয়ারপোর্ট প্যাসেঞ্জার্স, ইট ইজ ফর হোল চিটাগনিয়ান, হোল চিটাগং। চিটাগাংয়ের মানুষ যে কোনো জায়গা থেকে এখানে উঠতে পারবে, যে কোনো জায়গাটা নামতে পারবে। এই প্রকল্পে খরচ হবে 3,200 কোটি টাকা। আর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়ন করা হবে চীনের সাথে G2G পদ্ধতিতে। কথা ছিল যে পোর্ট এটা অর্থায়ন করবে, পোর্ট এখন বলছে যে আমাদের নিজস্ব ডেভেলপমেন্টের জন্য আমাদের 10 বছর পর্যন্ত আমাদের প্ল্যান আছে। এখন আমরা চিন্তা করতেছি যে এই প্রজেক্টটা যেটা বাড়ির বিল্ডিং থেকে এই কাঠগড় পর্যন্ত, এটা চাইনিজ অর্থায়নে G2G পদ্ধতি আমরা করার জন্য চিন্তা করছি। অর্থায়নের বিষয়টি অনেকটা চূড়ান্ত হলেও এখনো রয়ে গেছে কিছু আনুষ্ঠানিকতা, যা শেষ হলে শীঘ্রই প্রকল্পটির কাজ শুরু করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। ভালো নেই পার্বত্য জেলা খাগড়াছড়ির সাঁওতালরা। 18 শতকে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ইংরেজদের সাথে যুদ্ধ করলেও আজ তাদের অস্তিত্বই বিলুপ্তির পথে। সব ধরনের মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। নানা সংগ্রামের পর সাঁওতালপল্লীর কিছু ছেলে মেয়ে শিক্ষার আলো পেলেও তাদের সরকারি চাকরির ক্ষেত্রে নেই কোনো কোটা। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কানুনগোপাড়া গ্রাম, যেখানে বাস 2 শতাধিক সাঁওতাল পরিবারের। সাঁওতালের এমন কিছু পরিবার আছে লক্ষ্মীছড়িতেও, কিন্তু দেশের নানা জনপদে উন্নয়নের ছোঁয়া লাগলেও একেবারে অবহেলিত এইসব নৃগোষ্ঠীর মানুষ। নেই নিজেদের ভূমি, সড়ক যোগাযোগ নাজুক, এখনো পায় না বিশুদ্ধ পানি, স্বাস্থ্য সেবা আর স্যানিটেশনের কোনো সুবিধাও। জায়গা কেউ রেকর্ডপত্র আছে আর কেউ নাই, কেউ দখল সত্তার উপরে বসবাস করতেছে। স্বাস্থ্য সেবার কারণে আমাদের অনেক মা বোনেরা দেখা যায় এখানে অল্প সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতেছে। তৃতীয়ত আমাদের এখানে পানির সমস্যা। এমন সংকট পাড়ি দিয়েও মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে সাঁওতালদের কিছু ছেলে মেয়ে, যাচ্ছে স্কুল কলেজে। কিন্তু আক্ষেপ, অন্যান্য জাতিগোষ্ঠীর মতো সরকারি চাকরিতে তাদের জন্য নেই কোনো কোটা। 3 পার্বত্য চট্টগ্রামে যে নিয়োগগুলো আছে ওগুলো থেকে আমাদের সাঁওতালরা বঞ্চিত। তো চাকমা, মারমাতি, পুরা, মুরুং, খিয়াং এদের ন্যায় আমাদেরও একটা কোটার বিশেষ প্রয়োজন। সাঁওতালদের রেশনের আওতাভুক্ত করা, তাদের আয়ের উৎস বাড়ানো ও বিশেষ প্রকল্পের প্রয়োজন অনুভব করেন জনপ্রতিনিধিরাও। আর তাদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের কথা বলছেন জেলা প্রশাসক। আমি যেটা মনে করি যে তাদেরকে যেহেতু জায়গা নেই, তো তাদেরকে পোল্ট্রি ফার্ম করে দেওয়া যায়,
কিংবা তাদেরকে ছাগলের ফার্ম এখানে করা যায় বা গরু মোটা তাজাকরণের ফার্ম করে দেওয়া যায়। আর স্বাস্থ্য সহ অন্যান্য যে সামাজিক সুবিধাদি এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা অনুরোধ করব তারা যেন তাদের বিষয়ে দৃষ্টি দেন। দেশের অন্যান্য অঞ্চলের মতো সাঁওতালরাও পাবে মৌলিক অধিকারের সব কয়টি সুবিধা, এমনটাই প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আজ শুরু হচ্ছে বিপিএল এর দ্বিতীয় রাউন্ড। বিকাল 4:30টায় MA আজিজ স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ রহমতগঞ্জ। আর প্রথম রাউন্ডের একমাত্র জয়ী দল উত্তর বারিধারা সন্ধ্যা 7:30টায় লড়বে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। 4 বছর ধরে ক্লাবের সব পেনাল্টি মারেন খালিকুজ্জামান, কখনোই ব্যর্থ হননি কুড়িগ্রামের ছেলেটি। কিন্তু শেখ রাসেলের বিপক্ষে করা ওই স্পট কিকের গোলটি যে কোনো কিছুর চেয়ে দামি। যখন প্ল্যানটি পেয়েছিলাম তখন চিন্তা ভাবনা করছিলাম যে টিমটা একটু ভালো একটা পজিশনে যাওয়ার জন্য, ঠিক আছে, আমি চেষ্টা করার জন্য যে ভালো একটা গোল করব। একটা ম্যাচ বদলে দিয়েছে উত্তর বারিধারাকে। যে দল এক মৌসুম আগে বাংলাদেশ লিগে 27 ম্যাচে হজম করেছিল 85 গোল, তারাই এবার প্রথম রাউন্ডের সবচেয়ে আলোচিত দল। রানার্স আপ শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে শুধু চমকই নয়, জানান দিয়েছে পরিবর্তনের। এবার সামনে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চমক দেখাইতে পারলে আমরা আরো বিশ্বস্ত, আর আমাদের প্লেয়াররা ইনশাল্লাহ সব ইয়াঙ্গার, একটু ভালো এফোর্ট দিলে আমরা ইনশাল্লাহ আবারও একটা চমক দেখাইতে পারবো ইনশাল্লাহ। জয়ের টানে ছুটে চলার এই আত্মবিশ্বাস বারিধারা ক্লাবটি পেয়েছে সবার সম্মিলিত চেষ্টায়। বিপরীতে ভঙ্গুর শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রথম ম্যাচে আরামবাগের সঙ্গে ড্র করার পর বেশ সতর্ক। বর্তমান চ্যাম্পিয়নদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে আগের ম্যাচে এমেকা ডার্লিংটনের লাল কার্ড। তাই তো বারিধারার বিপক্ষে এক বিদেশি নিয়েই মাঠে নামবে ধানমন্ডির জায়ান্টরা। ওদের খেলা দেখছি আমি, খুব ভালো খেলছে ওরা, এক গোলে ম্যাচটা ওরা উইনও করছে। আমাদের টার্গেট থাকবে ওদের সাথে যেই মিস্টেকটা শেখ রাসেল করছে ওটা যাতে আমাদের টিম না করে। বারিধারা যেখানে উঠছে আকাশে, সেখানে শেখ রাসেল ক্রীড়া চক্র হতাশায় মুষড়ে পড়েছে। রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে আরও পরিশ্রমী মারুফুল হক শিষ্যরা। জাহিদ হাসান এমিলি, সাখাওয়াত রনি আর কমলের ইনজুরি আর ইথিওপিয়ান ফিকরুর অনুপস্থিতি ঘাটতি কাটাতে পারেনি ক্লাবটির। আশরিক রুদ্র, চ্যানেল 24, চট্টগ্রাম। এবার নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। 54,10,000 টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক কানুনগো শামসুল হককে গ্রেফতার করেছে দুদক। সকালে রাঙামাটি থেকে তাকে গ্রেফতার করে দুদকের একটি বিশেষ দল। দুদক কর্মকর্তারা জানান, 2011-12 অর্থ বছরে কর্ণফুলী থানার দ্বীপ কালামন এলাকায় একটি বিদ্যুৎ প্ল্যান্টের জন্য 8.5 একর ভূমি অধিগ্রহণ করা হয়। তবে এর মধ্যে প্রায় 4 একর জায়গার ভুয়া মালিক ও কাগজপত্র তৈরি করে 54,10,000 টাকার চেক তুলে নেন শামসুল হক। এই কাজে তাকে সহায়তা করে আরো 5 ব্যক্তি। এই ঘটনায় 4টি মামলা দায়ের করা হয়। শামসুল হক বর্তমানে রাঙামাটি জেলা প্রশাসনে কর্মরত। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা চট্টগ্রামের 6 ফুটবলারকে সংবর্ধনা দিল বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। বন্দরনগরের একটি রেস্টুরেন্টে ভিন্নধর্মী এই অনুষ্ঠান আয়োজিত হয়। চট্টগ্রাম আবাহনীর মামুনুল ইসলাম ও নাসির উদ্দিন চৌধুরী, ঢাকা আবাহনীর শাহেদ আলম, শহীদুল ইউসুফ, আতিকুর রহমান আর মুক্তিযোদ্ধার তৌহিদ আলমকে সংবর্ধিত করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। চট্টগ্রাম 24 শেষ করব, তার আগে মোহাম্মদ প্লাস্টিক শিরোনামগুলো আরেকবার। বন্দরনগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হবে 3 ধাপে, নকশা চূড়ান্ত, কেটে গেছে অর্থায়ন জটিলতা। মৌলিক সব সুবিধা বঞ্চিত খাগড়াছড়ির সাঁওতালরা, কিছু ছেলে মেয়ে শিক্ষার ছোঁয়া পেলেও সীমিত চাকরির সুযোগ। আজ শুরু বিপিএল এর দ্বিতীয় রাউন্ড। বিকাল 4:30টায় শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ রহমতগঞ্জ। এই ছিল দুপুর আয়োজন। বিকেল 5:30টায় আবারও দেখবেন চট্টগ্রাম 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।